তোমরা যারা ব্যাংকে কাজ করার স্বপ্ন দেখো তাদের জন্য আজকের এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু রয়েছে 1800 ওপরে পদ, এবং শুধুমাত্র আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করেন তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এবং আবেদনের শেষ তারিখ কিন্তু খুবই কাছে। সুতরাং বন্ধুরা, এই চাকরি রিলেটেড সমস্ত ডিটেল জানতে হলে আপনাদের কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওর কমপ্লিটলি আমি জানিয়ে দিয়েছি আপনাদেরকে যে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, অ্যাপ্লিকেশন ফি কত, অ্যাপ্লিকেশনের শেষ তারিখ কত, সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু জানিয়েছি এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটি মন দিয়ে দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। দেখুন বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি যে অনস্ক্রিনে যে এই মুহূর্তে যে পিডিএফটা বা যে অফিসিয়াল নোটিফিকেশানটা আমি সার্কুলেট করছি, এটাই কিন্তু তাদের অফিসিয়াল নোটিফিকেশান। এবার এই সমস্ত অফিসিয়াল নোটিফিকেশান থেকে যে জিসটা আমি পেলাম বা যে তথ্যগুলো আমি পেলাম সেইগুলোই আপনাদেরকে জানাচ্ছি। যেই তথ্যগুলো আপনার জানার প্রয়োজন সেটাই আমি আপনাকে জানাবো, আমি কিন্তু আদার্স কোনো তথ্য জানাবো না। কারণ হচ্ছে দেখুন, এই পিডিএফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বা এই নোটিফিকেশানটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক ইনফরমেশান আছে। এত ইনফরমেশান আমি আপনাদেরকে দেবো না, যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলোই দেবো, যাতে করে আপনারা খুব সহজেই ভালো করে বুঝে আবেদন করতে পারেন। দেখুন বন্ধুরা, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার একটি বড় সরকারি ব্যাংক, আমরা প্রত্যেকে জানি সারা ভারত জুড়ে তারা কিন্তু নিয়োগ করছে। এবং সম্পূর্ণ এই যে জব টাইপ বা পোস্টের যে টাইপ, এটা হচ্ছে কি অ্যাপারেন্টিসশিপ পোস্ট, ঠিক আছে। মানে মূলত হচ্ছে কি এখানে আপনাকে যেটা করতে হবে, নানান রকমের ব্যাংকিং কাজ করতে হবে, ঠিক আছে। এবং সম্পূর্ণরূপে কিন্তু আপনি ভালো পরিমাণ স্যালারিও ইনকাম করতে পারবেন এর তরফ থেকে। টোটাল ভ্যাকেন্সি সংখ্যাটা হচ্ছে কি আমরা দেখে নেবো, 1865টি শূন্য পদ রয়েছে বিভিন্ন রাজ্য জুড়ে এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে। অবশ্য ট্রেনিংয়ের ডিউরেশান কিন্তু যেটা রাখা হয়েছে সেটা হলো 1 বছর। হ্যাঁ বন্ধুরা, 1 বছর কিন্তু আপনি কিন্তু অন জব ট্রেনিং দেওয়া হবে আপনাকে, এবং আকর্ষণীয় স্যালারিরও কিন্তু প্রভাব থাকবে। অনলাইনে আবেদন করা যাবে, ঠিক আছে। অনলাইনে আবেদন করার যে শেষ তারিখ সেটা হলো 19শে মে 2026। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। সুতরাং আপনাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে কিন্তু আবেদন করে ফেলতে হবে। এবারে তার আগে বলে কি বন্ধুরা, কোন কোন পদে নিয়োগ হচ্ছে সেটা একটু জেনে রাখতে হবে আপনাকে। দেখুন বন্ধুরা, এখানে মূলত একটি মাত্র পদ রয়েছে, সেটা হলো অ্যাপারেন্টিস পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েটরাই আবেদন করতে পারবেন। ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সবার ক্ষেত্রে সবাই, মানে যে কটা ক্যাটাগরি আছে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, এসসি এসটি, ইডাব্লিউএস সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। মোট 98টি পোস্টের জন্য কিন্তু পিডাব্লিউবিডি প্রার্থীদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। অতএব বুঝতেই পারছেন বন্ধুরা, আমরা জেনে নিলাম যে 1865টি টোটাল শূন্যপদ, তার মধ্যে থেকে 98টি পদ কিন্তু পিডাব্লিউবিডির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সংরক্ষিত রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলতে গেলে বন্ধুরা, যে কোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার গ্র্যাজুয়েশন পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার কোনো রকম এক্সপিরিয়েন্সের বা পূর্ব কাজের কোনো রকম অভিজ্ঞতার দরকার নেই, ঠিক আছে। এবং পাসিং ডেটটা সেটা হলো 1 এপ্রিল 2026-এর মধ্যে রেজাল্ট প্রকাশিত থাকতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে হচ্ছে কি 1 এপ্রিল 2022-এর আগে হওয়া চলবে না। গ্র্যাজুয়েশন যদি আপনি করে থাকেন তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আপনাকে ম্যাচ করতে হবে যদি আপনি আবেদন করতে চান অ্যাপারেন্টিসশিপ পদের জন্যে। আগে কোনো যদি অ্যাপারেন্টিসশিপ পদে কাজ করেছেন বা 1 বছরের বেশি চাকরির অভিজ্ঞতা আছে, তাহলে কিন্তু আবেদন করা যাবে না, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। এবং ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্ট কিন্তু থাকছে, কারণ হচ্ছে কি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু গোটা ভারত জুড়েই এক প্রকার হচ্ছে কি নিয়োগ করছে এতগুলো পদে। সুতরাং আপনি যে রাজ্যে আবেদন করবেন সেই রাজ্যের একটি লোকাল ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে, এটা কিন্তু একটি ক্রাইটেরিয়া। বন্ধুরা, বয়সসীমার ক্ষেত্রে কিন্তু এদিক থেকে বলবো যে বয়সসীমা যেটা রাখা হয়েছে, মিনিমাম এজ যেটা রাখা হয়েছে 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর। এজ রিল্যাক্সেশন কিন্তু থাকবে সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির জন্য, যেমন এসসি এসটিদের জন্য এজ রিল্যাক্সেশন থাকবে, ওবিসিদের জন্য এজ রিল্যাক্সেশন থাকবে, পিডাব্লিউবিডির জন্য এজ রিল্যাক্সেশন থাকবে। অন্যান্য ক্যাটাগরির জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। এবারে স্যালারি এবং স্টাইপেন্ডের কথা বলতে গেলে বন্ধুরা বলবো যে প্রতি মাসে 15,000 টাকা কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। প্রতি মাসে 15,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এবং আরবান এরিয়াতে কিন্তু 18,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি স্টাইপেন্ড পেতে পারেন, এবং মেট্রো এরিয়াতে 20,000 টাকা, ঠিক আছে। সঙ্গে কিন্তু থাকবে পিএফ, বিএসআই, বোনাস এবং অন্যান্য বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা। সুতরাং বন্ধুরা, একটা বিষয় মাথা রাখবেন যে ভালো পরিমাণ কিন্তু আপনার ইনকাম হতে চলেছে। মাসে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন অনায়াসে, যদি আপনি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপারেন্টিসশিপ পদের জন্য আবেদন করে সিলেকশন হয়ে যায় আপনার। বন্ধুরা, নানান রকমের সুযোগ সুবিধা তো থাকছেই, ঠিক আছে। এবারে বন্ধুরা বলবো সিলেকশন প্রসেস সম্পর্কে। দেখুন বন্ধুরা, সিলেকশন প্রসেস কিন্তু খুবই ইজি, ঠিক আছে। খুবই ইজি বলতে কি, এখানে 100 নম্বরে অনলাইনে পরীক্ষা হবে মোট, ঠিক আছে। এবং এছাড়াও কিন্তু যে সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্নগুলো আসবে 100 নম্বরে সেটা বলে রাখি, যেমন জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, রিজনিং, ঠিক আছে। তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড,
কম্পিউটার, ব্যাঙ্কিং নলেজ ইত্যাদি এই রিলেটেড কিন্তু অনেক রকম প্রশ্ন আসবে। লোকাল ভাষা সার্টিফিকেট না থাকলে ভাষার পরীক্ষা কিন্তু দিতে হবে। ডকুমেন্ট কিন্তু আপনার সমস্ত যাচাই করা হবে। তারপরে শেষে হবে মেডিকেল টেস্ট এবং সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং কিন্তু কোনো রকম নেই। অতএব বন্ধুরা সিলেকশন প্রসেস কিন্তু খুবই ইজি, ঠিক আছে। একটা 100 নম্বরের পরীক্ষা, তারপরেই কিন্তু আপনার কিন্তু ডকুমেন্টস যাচাই এবং মেডিকেল টেস্ট, কোনো নেগেটিভ মার্কিং নেই, কোনো রকম ইন্টারভিউয়েরও কিন্তু এখানে কথা বলা হয়নি, ঠিক আছে। অতএব ইন্টারভিউ ছাড়াই কিন্তু আপনি সরাসরি জয়েন করতে পারেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে। এবারে প্রশ্ন হলো যে কীভাবে আপনারা আবেদন করবেন। দেখুন, শুধুমাত্র আপনাকে যে বিষয়টা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আর 5টা সরকারি চাকরির ক্ষেত্রে ঠিক যেমনভাবে অনলাইনে আবেদন করতে হয়, এক্ষেত্রেও কিন্তু খুব একটা তার ব্যতিক্রম নেই। তবে একটা কথা বলে রাখি, আপনাকে যে পোর্টালে যেতে হবে সেটা বলে রাখি, BFSI-SSC পোর্টালে যেতে হবে, ঠিক আছে। এবং অ্যাডিশনাল রেজিস্ট্রেশন NATS এবং NAPS পোর্টালে আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে। আধার, ছবি, মার্কশিট, সার্টিফিকেট ইত্যাদি আপলোড করতে হবে, ঠিক আছে। এবং অনলাইনে আপনাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফিটা প্রদান করতে হবে। কত টাকা ফ্রি সেটাও আমি বলে দিচ্ছি। এবং বন্ধুরা মূলত ওয়েবসাইটে যাবেন, অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে যদি আগে থেকে রেজিস্টার না করা থাকে তাহলে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে লগ ইন করবেন, অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশনে ক্লিক করে নিজের সমস্ত পার্সোনাল ডিটেলস ওখানে ফিল করে দেবেন। তারপরে হচ্ছে কি সমস্ত কিছু ভেরিফাই করে নিয়ে সাবমিট করে দেবেন এবং তারপরে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হয়ে গেলে কিন্তু একটা রিসিপ্ট পাবেন, সেই রিসিপ্টটা আপনার কাছে রেখে দিতে হবে। এছাড়া বন্ধুরা বলবো, যদি কারোর কোনো রকম অসুবিধা হয় আবেদন করতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা কিন্তু ডেডিকেটেডলি এর উপরে একটা ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নিয়ে আসবো। আর আবেদনের শেষ তারিখ আপনাকে বলেই দিয়েছি 19 মে 2026। অ্যাপ্লিকেশন ফি বলতে গেলে বন্ধুরা প্রায় 944 টাকা ফি লাগবে, ঠিক আছে। এবং টোটাল হচ্ছে কি জেনারেল এবং ওবিসি ছেলেদের জন্য, ঠিক আছে। জেনারেল এবং ওবিসি ফিমেলদের জন্য লাগবে 708 টাকা ফি। SC STদের জন্য প্রায় 236 টাকা। PWBDর জন্য হচ্ছে কি 234 টাকা, ঠিক আছে। এবং অনলাইনে পুরো সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। ফি কিন্তু একটা প্রকার রিফান্ডেবল নয়, এই ব্যাপারটা মাথায় রাখবেন। 28 এপ্রিল 2026 থেকে কিন্তু নোটিফিকেশান ডেট হচ্ছে কি এটা হচ্ছে কি হয়েছে। 29 এপ্রিল থেকে কিন্তু ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে এবং 19 মে 2026 কিন্তু আবেদনের শেষ তারিখ। সম্ভাব্য মে বা জুন মাসে কিন্তু 2026-এ পরীক্ষা হতে পারে। পরীক্ষার আগে কিন্তু ইমেলের মাধ্যমে সমস্ত ইনফরমেশান কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই চাকরির সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য। দেখুন বন্ধুরা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসশিপ পদের জন্য কিন্তু হায়ারিং চলছে। আমরা বুঝতেই পারলাম যে শুধুমাত্র গ্র্যাজুয়েট প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, ছেলেমেয়ে নির্বিশেষে, যেখানে কিন্তু থাকবে আকর্ষণীয় স্যালারি। এবং এটি কিন্তু কোনো রকমভাবে কোনো স্থায়ী চাকরির অপরচুনিটি নয় যদিও, ঠিক আছে। এটা সম্পূর্ণ অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ কন্ট্রাকচুয়াল জব, ঠিক আছে। তো এই কন্ট্রাকচুয়াল জবে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন এবং পরবর্তীকালে ব্যাঙ্কিং চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি একটা অ্যাড অন অ্যাডভান্টেজ পাবেন যখন আপনি এই অ্যাপ্রেন্টিসশিপটা কমপ্লিট করবেন 1 বছরে। তারপরে আপনাকে ব্যাংকের তরফ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং তারপরে আপনি করতে পারবেন। এবারে বিষয়টা হচ্ছে যে এই যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন, যাদের স্বপ্নে দেখেন ব্যাংকে কাজ করার তাদেরকে বলছি। আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন নতুন এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।